হয়ে মোহাম্মদের উম্মত হতাম গো। আগেকার নবীরা আফসোস করেছে আমরা নবী না হয়ে মোহাম্মদের উম্মত হতাম, জীবন ধন্য হতো। বই এই কথাটি পেয়ে, কিতাবে এই কথাটা পেয়ে আব্দুল্লাহ ঈমান এনে নিল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমা পড়ে ফেলল। কিন্তু বাদশার ভয়ে লুকিয়ে পড়ে ভাই। ওই শহরে ওই দেশে ওই মুল্লুকে টুপি মাথা দেয় লোক বাদশা সহ্য করতে পারতেন নাই। কিন্তু সত্য গোপন থাকে না গো। আব্দুল্লাহ লুকিয়ে নামাজ পড়ে, আব্দুল্লাহ লুকিয়ে কলমা পড়ে, বাদশা জেনে ফেলল। বাদশা জল্লাদকে কয় শিগগির করে আব্দুল্লাহকে ডেকে আনো আমার আলোয়। আপনারা ভালো করে শুনবেন, আমাদেরকে কোনো আলেম মুসলমান করতে পারে নাই, আমাদেরকে কোনো মৌলবী মুসলমান করতে পারে নাই, কোনো হাফেজ কারি মুসলমান করতে পারে নাই। আমরা হিন্দু ছিলাম। যেখানে মুসলমান বাস করে ওটা মুসলমান পাড়া, যেখানে শেখ বাস করে শেখ পাড়া, যেখানে মলিক বাস করে মলিক পাড়া, যেখানে হিন্দু বাস করে হিন্দু পাড়া, মুসলমান বাস করে মুসলমান পাড়া। মায়েরা বলুন তো আমাদের দেশের নাম কি ছিল? হিন্দুস্তান। হিন্দুস্তান মানে কি? হিন্দুর জায়গা, হিন্দুরা বসবাস করে। আমাদের দেশের নাম তো এখনো হিন্দুস্তান, তাহলে হিন্দুরা ছিল। এখানে মুসলমানটা কি করেছে? হিন্দের সুলতান খাজা বাবা। কেউ মাথায় টুপি দিতে পেতো? নামাজ পড়তে পারতো? কলমা পড়তে পারতো? কার ভয়ে? আজ ওই একজন রাজা ছিল জাহেল, তার নাম ছিল পৃথ্বীরাজ। তার ভয় কেউ নামাজ পড়তে পারতো না। ওই বাদশার ভয়ে কলমা পড়া যাবে না। বাদশা জানতে পেরে জল্লাদকে বললে আব্দুল্লাহকে হাজির করো। আব্দুল্লাহকে জল্লাদ গিয়ে ধরে নিয়ে চলে এলো। কি বলছে? ওরে জ্বালা যন্ত্রণা আমার আছে প্রাণে চাহে শুনিয়াছি কলমা পড়ো। আব্দুল্লাহ বলুন। তুমি কলমা পড়ো? হ্যাঁ। তুমি আমার কেনা গোলাম নাও? বটি। আমার অনুমতি না নিয়ে তুমি নবীর কলমা পড়লে? এই অনুমতি কারো নিতে হয় না। আব্দুল্লাহ বলুন। তুমি যদি বাঁচতে চাও নবীর কলমা ছাড়ো। সহ্য করতে পারি না, মোহাম্মদের নাম সহ্য করতে পারি না। যারা জ্ঞানী বাচ্চাটা বসে আছেন, মোহাম্মদকে দেখলে সে জান্নাত পাবে তো? পাবে। যারা মোহাম্মদকে দেখেছে জান্নাত পাবে তো? আবু জেহেল দেখে নাই ভাই? দেখেছিল। সে জান্নাতি নয়। চাচা তো, মোহাম্মদের চাচা আবু জেহেল। মোহাম্মদের সঙ্গে থাকতো শুধু চাচা। ঠিক ঠিক। মোহাম্মদকে দেখেছে? সে জান্নাতি। আল্লাহ নূরে নবী, নবীর নূরে আমরা। ঠিক আছে? সারে জাহান। সারে জাহান। আবু জেহেল বাদ, ফেরাউন বাদ, মিশরের ফেরাউন নয় নয়। সব তো নবীর নূরে। তাহলে কেউ নবীর পক্ষে পক্ষে কি বলছে শোনা রাখে, আমি যতক্ষণ বেঁচে আছি নবীর কলমা ছাড়বো না। কলমা ছাড়বো। কলমা
কলমা ছাড়বে না? না। তোমার শেষ কথা? ঠিক। আচ্ছা দেখি আস্তে, দেখি তোমার কলমার কত তেজ, দেখি তোমার কলমার কত পাওয়ার, কি করে তোমাকে কলমা বাঁচিয়ে রাখতে পারে। আব্দুল্লাহর পায়ের শিকল বাঁধো। মা চুপ করবে এবার। আব্দুল্লাহর পায়ের শিকল বাঁধো, বুকে 22 মনে ভারী পাথর চাপিয়ে দাও। বেশ। তুই কুকুর বিড়ালের মতো রাস্তায় রাস্তায় বুকে টেনে নিয়ে বেড়াও। ও যদি নবীর কলমা ছেড়ে দেয়, পাথর নামিয়ে দিবে, বাঁধন খুলে দিবে, আমার কাছে নিয়ে আসবে। আর তুই একান্তই কলমা না ছাড়ে, ওকে কুকুর বিড়ালের মতো রাস্তায় টেনে মারো। একে বলে কলমাওয়ালা, একে বলে কলমাওয়ালা। জীবন দিয়ে দেবো, তবু কলমা ছাড়বে না। বাবা এবার কেন কলমা ছাড়ছে না শুরু হয় না? কেন? এত আঘাত করছে, এত প্রেসার দিচ্ছে, হ্যাঁ। জীবন যায় যায়, তবু নবীর কলমা ছাড়ছে না। কেন ছাড়ছে না? মনে করো এই গ্রামের কোনো ছেলে চেন্নাই গেছে, আছি। আব্বা এই গ্রামে তো কাজ নাই, না। খেতে পাচ্ছি না, ভাই বোনরা খেতে পাচ্ছে না, তা আমাকে ভাড়া দাও, আমি চেন্নাই যাই। বলে আমার কাছে নগদ টাকা নাই, ওর আমাদের 5 কাঠা জমিতে ধান লাগানো আছে, একটা বন্দুক দিয়ে দাও, আমাকে ভাড়া দাও। এই মেয়ে চুপ করে, বিয়াদব না টাকা, ওই কথা ঘরে গান দিও না। আমি বারবার মানা করেছিলাম ঘরে গান দিও না। বন্দুক দিয়ে ছেলেকে ভাড়া করে দিয়েছে, ছেলে চলে গেছে। বাবা 2 বছর পরে ছেলে ঘর আসছে খালি হাতে। রহিম টাকা, তুই 2 বছর চিনায় কাজ করে টাকা কই নেই। বলে আব্বা ট্রেনে আস্তে আস্তে জোয়া খেলছি, টাকা হেরে গেছি। হারামজাদা, ধানের জমি বিক্রি করে তোকে ভাড়া করে দিলাম, তুই খালি হাতে বাড়ি এলি। কুলাঙ্গার, আমি তোর মুখ দেখবো না, বিষ খাগা, নাহলে রেলে মাথা দিগা, নাহলে গলায় দড়ি দিগা। ছেলে মানুষ তো যেমনি বাপ বলেছে, ঘরে কারেন্টের তার ছিল, হাত ধরে ফেলেছে। আচ্ছা মা, কেউ যদি রেগে কারেন্টের তারটা ধরে ফেলে, তখন তাকে শর্ট মারছে, পারবে। কারেন্টের শর্ট মারছে, ঠিক। ও যদি মনে করে ছেড়ে দেবো এবার, হবে না। আর ছাড়া হবে? কারেন্ট ওকে ধরে নিয়েছে, ওকে যে ছাড়াইতে যাবে তাকেও ধরবে। আব্দুল্লাহ বললে হুজুর আমি কলমা ছাড়তে চাইছি, কলমা ছাড়ছে না আমার। ছাড়বে না না। সে ভাই বলুন। যখন একান্তই কলমা ছাড়বে না, তবে শেষ করে দাও। কি করবো হুজুর? ওকে গাছে বাঁধো, পুলি যায় গজাল পিঠাও। আব্দুল্লাহকে গাছে বেঁধে মুখে গজাল পিঠাও। যাও, জঙ্গলে নিয়ে যাও, মুখটা একটা গাছের সঙ্গে বেঁধে দিবে, লম্বা লম্বা গজাল ব্রেক চলুই, আর কলেজায় পিটিয়ে দাও, কলেজাটা ফুটো হয়ে যাবে, জীবন শেষ হয়ে যাবে। বাবা আব্দুল্লাহকে ধরে সবাই গাছে বেঁধেছে। আব্দুল্লাহ বলুন। তুমিও গোলাম রাজার, হ্যাঁ। আমরাও গোলাম, ঠিক। তুমিও গোলাম উনার, আমরাও গোলাম। গণমানকে হুকুম করে তোমাকে মেরে দেওয়ার জন্য। ভাই জানার থেকে বড় কিছু আছে? নেই। কলমা ছেড়ে দাও, কলমা ছেড়ে দাও, আর তুই বাঁচতে পারবে না, তোমাকে আমরা মারতে চাই না, কলমা ছেড়ে দাও।
ভাইরা তোমরা আমাকে বুঝতে পারছো না? আমি বারবার বলছি না আমি কলমা ছাড়তে চাইছি, কিন্তু কলমাকে ধরে ফেলেছে। কলমা আমাকে ছাড়ছে না, আমাকে মেরেই দাও। আধা 3 পা করে লম্বা একটা গজাল, তৈরি করা গজাল আব্দুল্লাহকে গাছে বেঁধে সেই গজাল গুলা কলিজায় পেঁচাইছে। বাম হাতে করে গজাল বুকে ধরে আছে, আর ডান হাতে আছে লোহার হাতুড়ি। সেই হাতুড়ি করে গজালের মাথায় ঘা দিচ্ছে, আর 1 ইঞ্চি করে গজাল কলিজা ফুটো করে পুরে গাছে ঢুকে সেই চারিদিকে আব্দুল্লাহ মুহাম্মদের নামে গাছে বাঁধা গজাল বসছে বুকে। আর আব্দুল্লাহ কি বলছে? কোথায় আছে আমার হাবিবুল্লাহ কামলিওয়ালা? একবার এসো আসো। কামলিওয়ালা করে বাড়ি মারছে, আর ওই সঙ্গে সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ ইয়া রাসূলুল্লাহ উচ্চারণ করছে। মাগো 70টা গজাল, 70 সাথে পর 70টা গজাল আব্দুল্লাহর বুকে বসে। মারা জাকির হল আব্দুল্লাহ, এবার মারা যাবে। রাসূলুল্লাহর প্রথম খলিফা নাম আবু বকর সিদ্দিক, আয়েশা সিদ্দিকার আব্বা। ওই জঙ্গলের শিকারে গিয়েছিল, মুহাম্মদের নাম শুনিল, ছুটতে ছুটতে আবু বকর ওই যে সেইখানেতে যায়। গিয়ে দেখছে একটি মানুষকে গাছে বেঁধেছে, বেঁধে তার বুকে গজাল পিটাইছে। আসসালামু আলাইকুম ভাই সকল, বলুন এ বেটা কি অপরাধ করেছে? এ বেটা কি অপরাধ করেছে? এত বড় সাজা। ভাই তোমাদের কাজটা একটু থামাও, আচ্ছা একটু ধীরে ধীরে বলো যে কি এমন বেয়াদবি করেছে যে এত বড় সাজা? এই নবীর নামে কলমা পড়েছে। ও ওর একটি মাত্র অপরাধ, অপরাধ ও কলমা পড়ে। হ্যাঁ ইমান এনেছে নবীর কাছে, কাছে এই অপরাধ। হ্যাঁ ভাইরা বলুন একটু দয়া করবে, কি এর লোকটিও বাঁচবে, তোমরা বাঁচবে। বলুন বাদশাও কিন্তু কিছু বুঝতে পারবে না। আমার মুখ চাও, ও যখন কলমা পড়ে ওকে আমায় বেঁচে দাও। বাদশাকে বলবে হ্যাঁ গজাল মারতে মারতে মরে গেছে, গেছি ওকে বাঘ ভালুকে খেয়ে নিয়েছি, খেয়ে নিয়েছে। বেশ বাদশা জানতে পারবে না। আহা আমি মুখটা টাকা দিচ্ছি, তোমাদের বাচ্চা কাচ্চা সুখে খাবে। ঠিক আছে পয়সা নাও, ওকে আমাকে বেঁচে দাও। বাবা। বুঝা গেল? হ্যাঁ আল্লাহ কারিশমা, আল্লাহ বাঁচায় যারে, মারবে কে তারে। ফেরাউন ডুবে মরে গেল, ফেরাউন নীল নদে ডুবে গেল, মুসা পার হলো। আল্লাহর পক্ষে যারা তারা জান্নাতি, আল্লাহর বিপক্ষে যারা তারা কিন্তু দুটোই ভালো, দুটোই ভালো। যারা জাহান্নামী তাদের জাহান্নামী ভালো, যারা জান্নাতি তারা জান্নাতেই ভালো। দুটোই আরামের জায়গা। হ্যাঁ হ্যাঁ আপনারা বুঝতে পারছেন না, দুটোই কিন্তু আরামের জায়গা। যেখানে ইনসান ওইখানেই শয়তান। যে মানুষের মতো কাজ করে তাকে ইনসান বলে, আর যে খারাপ কাজ করে তাকে শয়তান বলে। শয়তান বলে। কেউ মায়েরা আমরা গান গাইছি, শুনছেন তো? ঢিল মারছেন না আমাকে, ঢিল মারলেন না না শুনছেন তো? এই মুখ দিয়ে আমি গান গাইছি, ঠিক কোনো মাকে একটা খারাপ ভাষা বলে দিই,
বুঝা গেল? হুম, দুটো জিনিস এক জায়গায় থাকে তো। থাকে। এই মুখ দিয়ে কথা বেরিয়ে লোক শুনে, টাকা দেয়, ফুলে মালা দেয়। আবার এই মুখ দিয়ে এমন কথা বেরিয়ে যায়, জুতো ছুঁড়ে যায়, কাছে পেতে পিটায়। দুজনের জায়গায় এক জায়গা। ঠিক। এই মুখেই ভালো কথা, এই মুখেই খারাপ কথা। এই মুখে সুদ খাই, এই মুখে কোরআন পড়ি। তোমাদের মূল্যটা নাও। আচ্ছা, হাফসি বাদশার গোলামরা আব্দুল্লাহকে বেঁচে দিল। ভাই, ভাই সকল, হ্যাঁ, এই গজালগুলা তোমরা বুকে সব বসিয়ে দিয়েছো। দিয়েছি। হাতে করে টেনে খোলা হবে? হবে না। খালি একটুখানি দয়া করো। কি দয়া? কি তোমাদের এখানে যন্ত্র উঠেছি, যন্ত্র আছে? ওই যন্ত্র ধরে গজালগুলা খালি বের করে দাও। তারপরটা আমি দেখছি। ওদের যন্ত্র ছিল গজালগুলা তুলে নিল এই যে কাঠে গজাল বসে যায়, হাতে তো তুলতে পারে না। কিন্তু রাজমিস্ত্রি একটা সাবল নাই, উঠে যাবে। তুমি গজালগুলা বার করে দাও। আব্দুল্লাহ গজালগুলা এরা বের করছে। এই চল, আমরা বাদশাকে বলবো আব্দুল্লাহ মরে গেছে বাঘ ভালুককে খেয়ে। আব্দুল্লাহ, হ্যাঁ, আমার সঙ্গে চলো। চলো। কোথায়? আমার সঙ্গে চলো আব্দুল্লাহ, সুদূর মক্কা মদিনা। সৌদি আরব আছে। ভাইরা আমার, দেখে কেমন ভাগ্য। সৌদি আরব বা মক্কা মদিনা আমাদের জন্য স্বপ্ন। যেতে পারবো? আজ আমার ভাই রশিদ, আপনাদের জানাই মক্কা মদিনা যারা ঘুরে আসে তাদেরকে হাজি বলে। একটুখানি মারা বিচার করবেন, একটুখানি ভাইরা বিচার করবেন, আপনার বিচারটা করবেন। তাহলে এই মুখেই সব হলো। কেউ মদিনা গেল, গেল। আমরা রসুলের উম্মত হতে পেরেছি কি? যে খাতা দেখে তবে তো বুঝতে পারবেন। আপনি কাজ করতে চান না, হাজিরি হয়ে যায় ভালোবাসায়। আবার এমন লোক আছে কাজ করে তার হাজিরি হয় না। তুমি মনে করছো হাজিরি হয়েছে, কিন্তু প্রেজেন্টের খাতা দেখেছো? তুমি তো মুখে বলছো আমি নবীর উম্মত, প্রেজেন্টের খাতা দেখেছো? না। তুমি মুখে বলছো আমি নবীর উম্মত, ওই দেখেছো? বলুন আমার কোন মা জানেন না? মোহাম্মদের বাড়ি কোন গ্রাম? মক্কা। মোহাম্মদের বাড়ি মক্কা। হ্যাঁ। বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা। ঠিক। আমার বাপকে বিচারটা দিলাম, মোহাম্মদের জায়গা মক্কায় হয়েছিল? না। হয় নাই। কেন? তিনি সত্য কথা বলতেন। সত্য কথা যে বলে সে টিকে থাকে? মোহাম্মদ টিকতে না পেরে রাতে রাতে আবু বকরকে সাথে করে মদিনায় পালিয়ে গেল। মোদি দাঁড়িয়েছিল, মোদি মমতা ব্যানার্জি দাঁড়িয়েছিল রসুলকে। না। ভাই, রসুল যে মক্কা থেকে ভয়ে পালিয়ে গেল মদিনা, এই মোদি দাঁড়িয়েছিল? না। মমতা ব্যানার্জি বেরিয়েছিল? কারা? মুসলমানরা। মুসলমান। মুসলমান মুসলমানের দুশ্মন। চলো, তুমি যার দাওয়ানা, তুমি যার প্রেমী, তুমি যার ভালোবাসা, তুমি যার আশেক, সেই মাসুকের কাজ চলো। আসো মাস বুঝো, এখানে তিন ভালো লোক, দু চারটা আছে মনে হচ্ছে। আছে। তৈরি কত লোক কিছু আছে। অসুখ হলো বাপ, আর মাসুক হলো মা। আশুক মাসুক, আশুক বলতে মা, অসুখ বলতে মা আব্বা, আর সুখ বলতে মা। বাপের জ্বালাটা মা মিটিয়ে দেয়। আছে যে বাচ্চা হয়, মায়েরা ভাইরা, যেটা বাচ্চা হয় বাপের কাছে যদি 1400 বছর থাকে বাচ্চা হবে? হবে না। হবে ভাই? না। হবে না। তাহলে বাপ রাখতে পারে না। ঠিক।
প্রথমে বাপের কাছ থেকে থাকে তো, তাহলে বাপ রাখতে পারে না, বাপ যন্ত্রণে কাকে দেয়? মাকে। মায়ের কাছে কতদিন থাকে? 10 মাস 10 দিন। হ্যাঁ একটা মা হাত তোলো, আর রাখতে পারবে? বাপ রাখতে পারে নাই, তোমাকে দিয়েছে মাকে। মা রাখতে পারে? মা রাখতে পারে 10 মাস 10 দিন। তারপর কি করে? ফেলে দেয়। ভূমিষ্ঠ বাচ্চা হলো, ছেলে মেয়ে হলো, তারপরে মাটিতে লড়াইলাম, যুবক হলাম, বিয়ে হলো, বাপ হলাম, শ্বশুর হলাম, দাদু হলাম, বড় বাপ হলাম, হঠাৎ আর ঠাকুমা তাও সবাই বড় বাবু থাকে না, দাদু বলতে মরে যায়। এখানেও জায়গা হলো না। বাপের কাছে ছিলাম, বাপের যেখানে জায়গা হয় নাই, মায়ের পেয়ে ঢুকলাম, মা বার করে দিলে মাটিতে, মাটিতেও জায়গা হলো না। এই দেশেই মরলাম, আবার মাটির তলায়। হ্যাঁ আপনার প্রেমিক, আপনার আশেক আব্দুল্লাহ নাম, আপনাকে দেখার জন্য এই বেটা অপরাধী, এই বেটা জীবন চলে সত্যটা ফুটো, সত্যটা এইখানে ফুটো করে দিয়েছে, গজাল ফুটানো। আব্দুল্লাহ গিয়ে কাতর হয়ে মরণাপন্ন অবস্থায় রসুলের পায়ের তলায় পড়লেন। বাবা ইয়া হাবিবুল্লাহ, ইয়া কামলিওয়ালা, নূর মিন নূরিল্লাহ। রক্ষা করো, রক্ষা করো, আয়া রে আমার প্রভু দয়া, আয়া রে জালা জান সোনা। খুব ভালো করে শুনবেন মা, একটু করে দিন। একটু মলম লাগিয়ে দেয় নাই আমার আকায় মাওলা তাজদার মদিনা, একটু মলম লাগিয়ে দেয় নাই বাবা একটু ট্যাবলেট খাওয়াই না। কি করলেন? কোন ঈদ বকতে নামাজ হয় না? ঈদ বকতে হয়। আর ঈদের মাঠে আমরা কি করি? ভাইয়ে ভাইয়ে মিলি বুকে বুকে মিলি। ওই আলটার সুযোগ একটা আল্লাহ দেয় বছরে 2 বার। বাবা ঈদের দিনে একবার, বকদের দিনে। যারা মিলামিলি করে না এদের মতো কত ভাগা। আব্দুল্লাহ, তোমার জায়গা আমার পায়ের নিচে নয়, তোমার জায়গা আমার পায়ের নিচে নয়, তবে তোমার জায়গা আমার কলিজায়। বাবা এসো মায়েরা, শুধু আমার আকায় মাওলা আব্দুল্লাহকে আবার বুকে জড়িয়ে ধরলেন, ফুটো বন্ধ হয়ে তিল প্রমাণ, তিল প্রমাণ দাগ এই বুকার নাই। রসুলের ছোঁয়ায় পরিষ্কার হয়েছে আর দিল রোশনাই হয়ে গেছে। আব্দুল্লাহ, যত মন চাই নবীর কলমা পড়ো, রোজা রাখো, নামাজ পড়ো, আয়া দেখে যে বাধা, আয়া গো কি বলছে আব্দুল্লাহ? বলছে खुदा जाने आज किस्मत में हमारा क्या लिखा होगा, हमारा क्या लिखा होगा, हमारा क्या लिखा होगा, करबला होगा। खुदा जाने आज किस्मत में हमारा क्या लिखा होगा। আমার মা বেটি দিকে বলছে, আমার বউ দিকে, মা দিকে, বিয়ে দিকে বলুন। নামাজের যে পার্টিতে নামাজ পড়ো, কে না নামাজের পার্টিগুলা ওখানে খাবার ছুটি রাখা নাই আছে নাই, যখন নামাজ পড়ে ওইখানে পাঁচগানেরা কথা শোনো, এ কথা খুঁজে পাবে না, এ কথা বেশি কথা পাবেন না, আমি চ্যালেঞ্জ করতে পারি। আচ্ছা, মোহাম্মদের রওজায় যখন রং করে, মদিনায় মোহাম্মদের রওজায় যখন রং করে, যে রাজমিস্ত্রিগুলো উঠে, রং মিস্ত্রিগুলা পা কেটে উঠে নাকি? না না এই, পা কেটে উঠে না না যখন কাবা শরীফের চাদর চাপায়, মানুষের পা গুলা কেটে রেখে দিয়ে কাবায় চাপে। চাপে না বলা যাচ্ছে ভাই, তারা মানুষকে
কাবাতে চাপতে পারে। মোহাম্মদের রওজা কমছে পাকে না কাটতে পারে না। তুমি কাবা চেনো না? আদম 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 আহাদের দম আদম, ওইটা আসল কাবা। গান শোনো, বেরেন সাপ হবে। আল্লাহ আদম বলেছিল আমাকে সেজদা কর। গান শোনো ভাইরা, আদম বলেছিল আজাজিলকে আমাকে সেজদা কর না, কে বলেছিল? আল্লাহ। এই কথাটার কয়েকশো কোটি টাকা দাম, বুঝতে পারেন যে কথা আমি বলছি, এই কথাটার কয়েকশো কোটি টাকা দাম যদি বোঝা যায়। বুঝতে পারলে তত্ত্ব, আর না বুঝতে পারলে কত। সেজদা মানে কে? আল্লাহ। আল্লাহ তো বললাম তুমি সেজদা কর। বোঝাই কথাটা, বোঝা গেল তো? আদম তো বলে যে আমাকে সেজদা কর, ঠিক। আল্লাহ বলে তুমি আদমকে চেষ্টা করো। গানটা গাইলে না? বিরাজ দিলেন তো, গানটা বুঝেন না? আদম মানে জিন্দা কাবা, আদম শফিউল্লাহ আল্লাহ জানত কাবা। ওই আদম কাবাতে যারা সেজদা করেছে 100% গ্যারান্টি জান্নাতি। আর আদম কাবায় যারা সেজদা করে নাই, তাদের জান্নাত নাই, তারা শয়তান হবে। আজাদিলের মাথা কি দেখো, আল্লাহর কথা মানে নাই, ফেরেশতার সর্দার ছিল, নান্নাতে তপ পড়িল। ফেরেশতাদের সর্দার ছিল, তিল প্রমাণ ফাঁকা রাখে নাই যেখানে আজাজিল সেজদা। বোঝা যায় ভাবছি? বুঝো নাই, রাগ করো না। আদম কাবায় সেজদা দিতে, আল্লাহর দেখা পেতে, ভাইরা নামাজ পড়ো তো? অবশ্যই পড়ো। ভাইরা পড়েন, অবশ্যই পড়েন। আমরা কি নামাজ পড়েন জানি না। আমি 82 নামাজে 82 8 2 8 10 2 82 জায়গায় নামাজের কথা বলা আছে। আমি 4টে জানি, আমি বলছি, আমার বারবার বলবেন। আপনারা কোন নামাজটা পড়েন? একটা নামাজের নাম হচ্ছে হুজুরি কল, একটা নামাজের নাম হুজুরি কল, একটা নামাজের নাম আকিমুস সালাত আতুজ যাকাত। গান করে দিচ্ছি। আর একটা নামাজের নাম ফাজ কুরুনি ওয়াজ কুরুকুম। আর একটা নামাজের নাম দাইমুস সালাত। আর যেটা আসল নামাজ, ওই নামাজটা যে পড়ে সে আল্লাহকে দেখতে পাবে, সে আল্লাহকে দেখতে পাবে, সে আল্লাহকে দেখতে পাবে। আমি 300 করছি। ওই নামাজটার নাম হলো as-salatul মিরাজুল মুমিনিন। ওই নামাজ জানো মা? জানো না? কেউ জানো? জানো না? যে নামাজে দিদার হয় ও নামাজ কেউ জানো না। এবার আমার আপনাকে বলতে হবে যে কথাটা কোরআনে আছে কি নাই। আমি গায়ের জোরে বললাম না দলিল? as-salatul মিরাজুল মুমিনিন। এটা বোঝা গেল কি? না। আজকে বুঝতে পারলেন না? আজকে শব্দ বুঝতে পারলেন না? বাংলা ব্যাখ্যা শোনেন। as-salatul মিরাজুল মুমিনিন, আল্লাহর ভাষা আরবি, রাসূলের ভাষা আরবি, ওটা আরবি গেল। এবার বাংলায় মানে শোনেন। as-salatul মিরাজুল মুমিনিন, মুমিনের নামাজ দর্শন সমতুল্য। বাহ, তাহলে বোঝা যাচ্ছে আমাদের নামাজ শেখা হয় নাই। আব্দুল্লাহ বলুন। একটা কাজ করতে পারো? কি কাজ? কে বলছে শোনো, আমার তাজদারে মদিনা আখায় মাওলা বলছে আব্দুল্লাহকে, আব্দুল্লাহ একটি কাজ করে দেবে? আমার বড় খায়েশ তোমার মুখে একবার আমি আজান শুনবো। হুজুর, হ্যাঁ, আপনার বলতে দেরি হয়ে যাবে, আপনার বলতে দেরি হলেও আমার মানতে দেরি হবে না।
আপনার বলতে দেরি হবে, তোমার জানটা দিতে দেরি হবে না। আমি আপনাকে এতটা ভালোবাসি। বাবা কি গো বেটিরা, বাপের কোলে ছেলে যাবে না? হ্যাঁ যাবে। আবার বাপও ছেলে কোলে যাবে, যাবে। তাহলে ছোট বড়কে। আচ্ছা নৌকা গাড়ি করে নিয়ে যায় না, গরু গাড়িকে নৌকা নিয়ে যায় না? হ্যাঁ যায় যায়। আবার নৌকাতে গরু গাড়ি যাবে তো। হ্যাঁ চাপে চাপে। এই পুরুষ মানুষের একটি বয়স আছে, ওটা গাধার বয়স। যখন দাদু হয় তখন গাধার বয়সটা পায়। ঠিক যখন আমরা এখন গাধা, ওই পুতারা কাঁধে চাপছে, হ্যাঁ নাতি কান মুড়ি দিচ্ছে, হ্যাঁ দিচ্ছে না গো? হ্যাঁ দিচ্ছে। এটা গাধার বয়স, সত্যি গাধার। আদমের মাত্র ছিল 40, পাঁচটি আরো নিয়েছে সব। একটা বাপের 4টে বেটা, হ্যাঁ একটা থাকে কান্দিতে, একটা থাকে ভরতপুরে, হ্যাঁ একটা থাকে সালারে। মা বুড়ো হয়ে গেছে, 4টে বেটা 4 জায়গায় থাকে। হ্যাঁ 1 মাস বেটার হয়ে গেল কান্দিতে, হ্যাঁ চলে এবার ভরতপুরে 1 মাস। ভরতপুরে বেটার হয়ে গেল, চলে এবার এ ডাল ও ডাল। ওটা বান্দরের বয়স, ও চেয়ে দিয়েছে আদম। হ্যাঁ 4টে বেটা 4 জেলায় থাকে, মা কেমন ফেলে পড়েছে। 10টা বেটার পেট একটা বাপ ভরিতে পেরেছে। কি মা, 10টা বেটা বেটির পেট বাপ একা ভরে দিয়েছে। ভরে দিয়েছে। এখন 10টা বেটা একটা বাপকে আর পেট ভরাতে পারছে না। আছে না। এই তো কলি জামানা, কেমন বাপ বেটা। সেই তারিখে আব্দুল্লাহ তৈরি হয়ে গেল। ওরে সেই তারিখে মিম্বরে চড়ে কেবলামুখী হলো, পিঠায় আঙ্গুল দুটি কানে দিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার আজান দিয়ে দেয়। মাগো আজান শুনতে শুনতে আমার হাবিবুল্লাহ কামলিওয়ালা ওইটা বেহুশ হয়ে যায়। ও কি লিখেছ কপালে আমার, কলমে তোমার পরওয়ার দেগা কপালে আমার, কপালে আমার, কলমে তোমার পরওয়ার দেগা। মায়েরা আজান শুনেছেন, আপনারা রোজা রাখেন, আপনারা নামাজ পড়েন। এই ভোরবেলা না একটা বেশি, ভোরের নামাজ আজান একটা বেশি। আর সালাতু খায়রুম মিনান নাওম, ভোরে একটা বলি বেশি। আর সালাতু খায়রুম মিনান নাওম, এর বাংলা মানে হলো নিদ্রা হইতে নামাজ উত্তম। যেমন আজানটা শেষ হয়ে গেল, নবী বেহুশ হয়ে আজান শুনতে শুনতে নবী আমার ওইটা বেহুশ হয়ে এখন আমাদের কথা বাদ দিয়ে নবীর হুঁশ নিয়ে ব্যস্ত। কেউ আতর গোলাপ ছিটাইছে, কেউ নবীকে মানে হাওয়া করছে। সাহাবীরা, আহা নবীর আমার হুঁশ হলো। বাবা বলে বাবা হ্যাঁ আব্দুল্লাহকে ডেকানো, আমার কাছে আব্দুল্লাহ ডেকানো। বলে হুজুর নামাজ, হুজুর নামাজ পড়া হবে। আসল নামাজই জানে না আহা নবী, যে আসল নামাজ এরা তাই জানে না। আবু বকর, হ্যাঁ হ্যাঁ বলো। ওমর, উসমান, হুজুর মাওলা আলী মুশকিল কুশা। একটা কথা আমি বলবো, মানবে? বলছে হুজুর কথা মানা দূরের কথা, আপনার জন্য আমার জীবন দিতে প্রস্তুত। আহা যেসব ভাইরা অন্যমনস্ক আছেন আছে একটুখানি একটু খেয়াল করবেন। ভালো ভালো। যদি কথাটা না আজকে বুঝতে পারেন, আমাকে আবার ফোন করবেন, আমি আসবো। আমি পুজাইতে পারলে পুজিয়ে দেবো, না বলে পুজিয়ে নেবো। বাহ আজ আমার ভুল প্রমাণ করিয়ে দেন, তাহলে যে সাজা দেবেন আমি সাজা নেবো। হ্যাঁ স্বীকার করছি আমি, এই কথা আমি বলছি, আপনারা শুনে রাখুন। মোবাইলে লোড করতেও পারেন। যদি কথা না পুজে তাহলে আমাকে আবার ডাকবেন ফোনে, মিছে করে বলবেন গান দেবো, আমি চুলাবো লোভে। আমি কথা পুজাইতে পারলে পুজিয়ে দেবো,
না পারলে পুজো নেবো, আর না হলে যদি বুঝাইতে না পারি আমি সাজা নিব, যে সাজা দেবে। বেশাক বেশাক বেশক কোনো ইমামের তাকত আছে কারণ নামাজ পড়ে দেয়? না না, এই যে টাকা দিয়ে আলেম রেখেছেন, এতে তাকত আছে আমরা নামাজ পড়ে দিবে? পারবে না। এই বিশ্বে আল্লাহ একটা মৌলবি পাঠায় না যে আপনার নামাজটা পড়তে পারে। আমাদের গ্রামে মৌলবি সাহেব আছে, কাল জিজ্ঞেস করবেন। বলুন। বীরভূম থেকে একটা গাঁও এসেছিল, সেই কথা বলেছে সত্য না মিথ্যা, বলে মিথ্যা, আমাকে ডাকবেন। বা এই ভাইরা, এই মেয়ে, 3টে মুসল্লি কটা ইমাম চাই? একটা 5টা মুসল্লি কটা ইমাম? একটা 5000 যদি মুসল্লি হয়, একটা মহারাজ 5 চলে গেছেন, আছে বাইরে গেছেন, 5 কোটি হয় মুসল্লি। একটাই ইমাম। কথা বোঝা যাচ্ছে তো? 5 লাখ মুসল্লি হয়, ইমাম কটা লাগে? খালি চালান একটা। ঠিক আছে, কিন্তু দেখেছো আত্মায় হ্যাঁ তো ইমাম করতে পারে? পারে না। দুর্দ ইব্রাহিম পারে না। ইমাম পারে না। বুঝা গেল? মোর্শা কার নামাজ পড়তে পারে না, বুঝে গেল? তোমার নামাজ তোমাকে পড়তে হয়। আল্লাহ পাঠায় নাই, কোন আলেম আল্লাহ পাঠায় নাই তোমার নামাজ পড়ার। ওই আত্মে হাতো আর দুর্দ ইব্রাহিম, ওইটা তখন না তুমি নিজে পড়ছো, নামাজটাই হবে না। তার মানে বোঝা যায় ওইটাই নামাজ। ইমামের চাকর নাই, ওটা তোমার পড়ে ধুয়ে। আজ থেকে আব্দুল্লাহকে ডাকবে না, আজ থেকে আব্দুল্লাহ কেউ ডাকবে না, বলবো হযরত বেলাল ভাই গো। এ দেখেন মা, কারো কারো ছোঁয়াতে হ্যাঁ কেউ ধন্য হয়ে যায়। হয়ে যায় গেল তো? শুধু তুলো কেউ গানে দেয় ভাই, শুধু চুলা কেউ গানে দেয়? না না আত্ম দেওয়া হয়। হ্যাঁ হ্যাঁ দেবে। নবীর ছোঁয়া পেয়ে আব্দুল্লাহ আজকে হযরত বেলাল। যারা মুর্শিদ মওলার ছোঁয়া পায় ওরা বেলাল হয়ে। আল্লাহ বলে জিবরিল বুঝলি আল্লাহ? এবার মদিনা যেতে হবে। কেন আল্লাহ পাক? ঠিক কাজ আছে, শিগগিরই যাও। আমার আকায়ে মাওলা, আমার হাবিব, আমার দোস্ত প্যারা নবী, যার ডাইরেকশনটা বদলে দিলেন, হ্যাঁ, পদবিটা বদলে দিলেন। দিল। ছিল নাম আব্দুল্লাহ, এখন তার নাম দিয়েছে হযরত বেলাল। 40 বছর হায়াত নিয়ে দুনিয়াতে গিয়েছিল, আচ্ছা। সব হায়াত শেষ হয়ে গেছে, আর মাত্র হাতে আছে 7 দিন। বাবা জানা যাচ্ছে ভাবে এই 7 দিন পেরিয়ে গেলেই ওরে বেলাল মরে। 7 দিন পেরিয়ে গেলে বেলাল মারা। কঠিন জড়াবড়ি পালা, কঠিন জড়াবড়ি পালা, কঠিন লটাবটি পালা, খাতারনাক বই এটা। এখানে ইউটিউব হচ্ছে, 1 ফোঁটা ভুল পেলে আমার ফাঁসি হয়ে যাবে। বাহ বেশাক ঠান্ডা মাথায় শোনেন, আল্লাহ জিবরাইলকে বললে যাও আমার হাবিবকে বলে এসো এই 7 দিনের মধ্যে যেন বিল্লালের বিয়ে দিয়ে। 7 দিনের মধ্যে যেন বিল্লালের বিয়ে দিয়ে। আমার বেটিটা আমার মারা রাগ করো না। মুসলমানদের মোট ফরজ কটা? 130। বললে ভালোই হলো, 130টা। শোনো, এই 129টা আদায় করেছে হযরত বেলাল, 129টা আদায় করেছে। আচ্ছা। একটি বাকি আছে। 20 কোনটা? কোনটা? বিয়ে। এখনো বিয়ে করে নাই।
আর যদি বিয়েটাও না করে মরে, ওই একটা খরচের জন্য 129টাই পৌঁছে যাবে। পচে যাবে। মারা বোঝা গেল? আপনারা বুঝতে পারলেন? 129টা খরচ আদায় করেছে, খালি একটা বাচ্চা আছে বিয়ে করে নাই। হ্যাঁ বেশ আল্লাহ বললে কি বললেন? যদি বিয়েটা না করে তো 129টা জমা আছে যেটা, হ্যাঁ। এটাও পৌঁছে যাবে পচে যাবে। বাবা। এই 130 খরচ আদায় করে দাও ভাই গো সালাম আলাইকুম ইয়া রাসূল। ওয়ালাইকুম সালাম। হুজুর, বলো জিব্রাইল। একটা দুঃসংবাদ। কি সুদূর সংবাদ? যত তাড়াতাড়ি পারেন হযরত হ্যাঁ। বেলালের বিয়ে দেন। বোন সাবিনা, বাবু তোমার ব্যবহারে আমি খুব খুশি, ধন্য। গোকর্ণ গ্রামের বাচ্চা ছাড়া বেশাক এত আরামের জায়গা আমরা কন্যা করে জানতাম না। বাবু এত আদর করলে যে তোমাদের আমার নিজের ভাই। তার জন্য, আমার বোনের জন্য, আমার মায়ের জন্য আমি আর একবার আমার ভাইদের কাছে দোয়া ভিক্ষা চাইছি। বাবা আমার 10 ভাই দোয়া করবেন আমার মা বাবুর ভালো। যেন কামাইয়েতে বলবো দোষে, আমার শিব দূরে রাইল। তাহলে খেয়াল করবেন কথাটা আল্লাহ বললে তো যে আজ থেকে 7 দিন পরে বেলাল মারবা। আর রসুল সেটা ঢেলে দিয়ে বলে দিল তোমরা কেউ কাজে যাবে না, বেলাল মরে যাবে, হ্যাঁ। তোমরা সব দাফন করবে। করবে। খুব খেয়াল করবেন ভাই জড়ামরি পালা। আল্লাহ বলে পাঠিয়েছে, রসুল প্রচার করলে আল্লাহ কোনো রোল হয়, না না রসুলের জবান ফেল হয় হবে না। এই দেখেন কি হয়, এই দেখেন কি হয়। এ বই শুনলে মাথার মগজ বলে যায়। কেউ দুঃখ দেয় নাই, আমাকে দুঃখ পাঠিয়েছে এক ঝুড়ি আমার আল্লাহ। যাচ্ছে ভাবে আর 7 দিনের মধ্যে ওই আমার বিলাল মরে। হুজুর, মরবে তো সবাই, সবাই কেউ 10 দিনে মরে, কেউ 20 দিনে মরে। মরে। দেখো মায়েরা, মায়ের কোলে বাচ্চা মরে যায় না? যায় যায় অনেক সময় মারা 10 মাস 10 দিন বাচ্চা পেটে করে বয়, প্রসব করে বাচ্চা করে তুলতে পায় না না তাহলে বোঝা গেল কাঁচা পাকার ব্যাপার নাই, কাঁচাও পড়তে পারে পাকাও পড়তে পড়তে পারে। পারে। তাহলে ভাইয়াদের কোনো ঠিক না, নেই। তোর ওটা ব্যাপার না। মাওলালি একটা অন্য ব্যাপার। কি ব্যাপার? কি ব্যাপার? হ্যাঁ। ও বিয়ে করে নাই, একটি ফরজ বাকি আছে, বিয়েটা দিতে হবে। হুজুর, ছি ছি, আপনি চিন্তা করছেন একটা মেয়ের জন্য? জন্য। আপনার জামাই আলী আমি, হ্যাঁ। আর আমি থাকতাম একটা বেটি ছেলে নিয়ে চিন্তা করছেন? আপনি জানেন না যেখানে সূর্য ওঠে আর নাম মাসরিক, সূর্য ডোবে মাগরিব, এই মাসরিক থেকে মাগরিব পর্যন্ত আমার তালাওয়াত চলে জুলফিকার। আর আপনি একটা মেয়ের জন্য চিন্তা করছেন? আহা। আমাকে হুকুম দেন, আমি 500 যুবতী মেয়ে এখানে ধরে আনবো। আলী, আমার চুপ করো, দেখছি দেখছি। এই জীবনে ফোন করছে, ঘরের ভিতরে গান করবো না। এই জীবনে আমি প্রত্যেককে করলাম, আর ভাতের হাঁড়িতে আমি গান করবো না। তা ভাই বলে না, মৌলা আলী জোর করে মেয়ে ধরে আনা যাবে না, জোর করে মেয়ে ধরে আসবে আমি বিয়েটা দিয়ে দেবো, কিন্তু বিয়েটা জায়েজ হবে না, বিয়েটা হালাল হবে না। সঠিক কথাটা প্রচার করতে হবে,
দয়া করে কেউ যদি বেটি দেয় সেই মেয়ে আনতে হবে। ভালো বলে বেশ আমি জোর করে আনবো না হুজুর, আমি বলে কই আনবো। যাও তাহলে। বাবা এই কথার ভিতর কথা ধরতে পারছেন তো? পাচ্ছেন না। মাওলা আলী, আল্লাহর কি নাম? মাওলা। হ্যাঁ কেউ আল্লাহকে আল্লাহ বলে, কেউ মাওলা বলে। আলীকেও তো মাওলা বলছে। বলছি কেউ বলে আলী মাওলা, কেউ বলে মাওলা আলী। আলীকে ভাঙবো না। আলী রসুলের ভেদ, রসুল আলীর ভেদ। বাবা আলী রসুলের ভেদ, রসুল আলীর ভেদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই সকল, বলুন। তোমাদের ওখানে করে যুবতী বেটি আছে, হ্যাঁ বিয়ে দিবে নাকি? কলমে তোমার পরওয়াতেরা। রসুল বিয়েটা দিয়ে দিবে, আর বিয়েটা হবে সেই মেয়ে হযরত বেলালের সাথে। বাবা যাদের ঘরে জগতে মেয়ে ছিল সাজিয়ে বের করলো। গায়ে গোটি এলো কমাতে আমার, কলমে তোমার পরওয়াতেরা। সবুজ শহর বানু, হ্যাঁ সবুজ সাজেরা, বলো। তোমার মেয়েটা সুন্দরী, হ্যাঁ। সাজাও সাজাও। হ্যাঁ সাজাই হ্যাঁ সাজাইছি তো বোন, সব সাজাইছি। আমার মেয়ে খুব সুন্দরী। তোমার মেয়ে, আমার মেয়ে আরো ভালো। শোনো বাবজি, চুপ করো। শোনো, বলুন। তোমাদের মেয়ের সঙ্গে হবে না, কেন? আমার মেয়ের সঙ্গে হবে। কিরকম? আমার মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, বাবা বাবা মন চারবার কোরআন খতম করেছে। ভালো। আমার মেয়ে বাড়ির চৌকাটা বেরোয় না। আর তোমার মেয়ে কি করে? আমার মেয়ে তো ফল পড়ে না। ট্রান্সফার করে না? আমার মেয়ে মোবাইল দেখে। বাবা খালি মোবাইল চালাচ্ছে এরকম করে। ও তাহলে ভালো। আর তোমার মেয়ে কি করে? ভরপুর হাতে শুকিয়ে বেচতে যায়। ওই কাঞ্জি গাবে কালকে কি গো মা, বেচতে। মোবাইল ভালো বা মোবাইল খারাপ? কেন? মোবাইল ভালো আবার মোবাইল খারাপ। এরকম বেটিরা পানি ছাড়া কেউ বাঁচবে? পানি ছাড়া বাঁচবে না, আজকে পানি ডুবে যাও, মরে যাবে ডুবে। আগুন ছাড়া কেউ বাঁচবে ভাই? না আগুন গায়ে লেগে যায়। বাবা পুড়ে যাবে। আগুন ভালো, আগুন বন্ধ। বন্ধ। মোবাইল ভালো। হ্যাঁ জামাই, আমার জামাই মানে আমার বেটির জামাই হ্যাঁ। সঙ্গে থেকে ফোন করছে। করছে। তার মোবাইল ভালো। খুব ভালো। আবার ওই মোবাইল যুবতী মেয়ের দিকে কিনে দাও, মেয়ে বেরিয়ে যাবে। সব জিনিসের দুটো দিক আছে। আছে। আগুন ভালো আবার আগুনই মন্দ, বন্ধ। পানি ভালো আবার পানি মন্দ। বন্ধ। আস্তে আস্তে হাওয়া দেয়, কি সুন্দর বাতাস, আর সেই গোপন মধ্যে ঝড় দেয়। ওরে বাপরে বাস উড়ে যাবে উপরে। টিপ টিপ করে পানি হলে এমন রহমতের পানি হচ্ছে, আর আবার গদ গদ হয়ে বান হয়ে যায়। ডুবে গেলাম। আল্লাহ বাসা বোঝা গেল পানি ভালো আবার পানি মন্দ, হ্যাঁ বাতাস ভালো আবার বাতাসই মন্দ, বন্ধ। নামাজ ভালো আবার নামাজ মন্দ। তুমি কি করো? তোমার কি নাম? আলতাবানু? হ্যাঁ। তোমার কি নাম? আমার নাম খুদুনি। খুদুনি? হ্যাঁ তোমার নাম? বাপরে কি সুন্দর নাম দেয়। মুর্শিদাবাদে এরকম নাম নাই নাকি গো? না না হ্যাঁ বলে দাও। নাম তো দাম লাগে না, দেখে দিলে হলো। জানো মা, আমাদের গায়ের ছেলের নাম হচ্ছে বিমান। বিমান মানে জাহাজ। আমাদের গায়ের ছেলের নাম হচ্ছে বিমান, আর সে কামে করে চলে যায় তো। ওরে বাপরে নাম বিমান। নেন। আমার একটা মেয়ের নাম রেখেছে, আমার ছেলের নাম নজর আলী, আর 2 চোখের নাম। দেখতে পাচ্ছি না। আবার কেউ নাম রেখেছে আমার ছেলের নাম আতর আলী, যে গা দিয়ে যাবে 3 দিন ভাত খাবে না, তো হাসি বন্ধ। আর নাম রেখেছে মা আতর আলী। লালের সঙ্গে বিয়ে হবে তোমার? হ্যাঁ যাতে যত ছিল তখন আমার বেলালের কথা বলতে লাগলো।
বিয়ে দিবার জন্য মারামারি করছো, কিন্তু ব্যাপারটা শোনো। আজকে রাত 12টায় বেলাল মরে যাবে। বলো কোন মা হাত তোলো, তোমরা বেটির বিয়ে দিবে। তোমরা যারা মা গুলা বেটি নিয়ে মারামারি করছো, আমারটা নিয়ে যাও, আমারটা নিয়ে যাও। হাকিকতটা শোনো। বলুন। আজকে বিয়ে হবে, 4টা বাজছে, রাত 12টায় তোমাদের জামাই মরে যাবে। যাবি? বিয়ে দিবে না, সব মেয়ে নিয়ে পালিয়ে গেল। আহা, কে দেবা? কেউ দিবে গো? দেবে না। সব পালিয়ে গেল, কেউ দিল না। তখন আমার হযরত আলী কাঁদিতে লাগিল। রহমানুর রহিম, আমি নবীজির কাছে কি করে মুখ দেখাবো? শহরে একটি বেটি ছেলে জোগাড় করতে পারলাম না গো। আমি নদীর কাছে আর ফিরে যাবো নাই। আমি জঙ্গলে প্রবেশ করব, বাঘ ভালুকে খেয়ে নিবে আমায়। কাঁদতে কাঁদতে আফসোস করে হযরত আলী সেই জঙ্গল দিয়ে চলে যাচ্ছে। মাগো, জঙ্গল পানে চেয়ে দেখছে একটা পূর্ণিমার চাঁদের মতো মেয়ে আসছে গো। হযরত আলী মেয়েকে থামালো। বেটি, একবার দাঁড়াও, তোমার নামটা কি বলো? হুজুর, আমাকে থামিয়েন না। কেন? আমার আব্বা জঙ্গলে কাঠ কাটতে গেছে। গেছি। সেই কাঠের বোঝাটা আমি আব্বার মাথায় তুলে দিতে চললাম। আহা, দেরি করলে আমার আব্বা কষ্ট পাবে, আমাকে ছেড়ে দেন। বলে, মা তোমার নামটা একবার বলে যাও। শুনবেন আমার নাম? শুনবো। ওই এসে বসো হে কাছে, নয়নতারা। ও তোমাকে হযরত আলী গো, তোমাকে জানাই এসে বসো হে কাছে, নয়নতারা। শোনো মনোপিয়া, আমার নামে দুনিয়াতে ওগো হলো যে রাপিয়া। এসে বসো হে কাছে, নয়নতারা। আমার নাম রাবিয়া। মা তোমার আব্বা কোথায়? বলে, আব্বা এই জঙ্গলে কাঠ কাটিতে যায়। এসে বসো হে কাছে, নয়নতারা। ও বেটি রাবিয়া আমার, তোমার আব্বাকে ডাকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কাশ্মীর, বলুন। রাবিয়া তোমার বেটি, হ্যাঁ হুজুর। বিয়া দিবে? দেবো? ফাঁসি দিবে? কিন্তু আমার টাকা পয়সা কিছু নেই। মাগো তোমার, আহা, আস্তে কথা বলো। ওমা তোমাকে জানাই, তোমার বেটি বিয়ে হবে হযরত বেলালের সাথে। মেয়ের ভাগ্য ভালো, রাসূলুল্লাহ বিয়েটা দিয়ে দিবে বাবা। হযরত বেলালের সঙ্গে। এই কথা শুনে কাঠুরিয়া ওদের নাচতে লেগে যায়। এই কথা শুনে মাগো কাঠুরি ভাই, বলুন। এদিকে কথাটা শুনেছো? কি কথা? তোমাকে জানাই, আজ রাত 12টায় মরবে তোমার জামাই। তুমি কি বিয়ে দিবে? আজকে রাত 12টাতে তোমার জামাই। যে লোকটি মেয়ের বিয়ে দেওয়ার জন্য নাচছিল, হ্যাঁ হ্যাঁ। চোখ দুটো গরু কোলটে মতো লাল করেছে, কতটা রেখেছে দেখুন। আলী, হাজার মেয়ে করতে এসছো? কেন? কি ভাষা বলছে দেখুন। কাঠুরে আলীকে কি ভাষা বলছে? কি বলছি? হাজরামি করতে এসেছো? কেন কেন? একটি মেয়ে আমার, ওর মা মরে গেছে, আমি ওর মা, আমি ওর বাপ। বাবা। কাজ করতে পারি না, হ্যাঁ হ্যাঁ। জঙ্গলে কাঠ কেটে বেটি খাওয়াই। আচ্ছা। বিয়ে দিতে পারবো না। আচ্ছা।
ডুবিয়ে দেবো না, সমুদ্রে কেটে ভাসিয়ে দিব। তবু জেনে শুনে পেটের হাতে ছুরি আমি ভাঙবো না। যাও, আমার সামনে থেকে যাও, আলু চার খারাপ কথা বেরিয়ে যাবে, গাড়ি গালাগালি করে ফেলবো, তাতে আমার গুনাহ হবে। আমার সামনে থেকে যাও। কাঁদতে কাঁদতে হযরত আলী ওই আমার চলে যাচ্ছে। চিনল না মানুষ, মানুষ মানুষ চেনে না। আর আমার রাগ করো না। বলুন। ভাইরা রাগ করো না। মেয়েটা চেয়েছে কে? এই, দিনের নবী। মেয়েটা চেয়েছে দিনের নবী। মেয়েটা হবে কার সঙ্গে? বেলাল। আমরা মুসলমান বটি ভাই, মুখে যতটুকু বেরিয়ে দেন। আমার রসুল একটা মেয়ে চাইছে, কেউ দিলে দেয়নি। ছি ছি ছি, মদিনার লোক রসুলকে দেখেছে, রসুলের কথা দাঁড়িয়ে শুনেছে, বসে শুনেছে। সেই রসুল একটা বেটি চাইলে বেলালের বিয়ে দিবে, বেটি কেউ দিল না। বলুন ভাইরা, এরপর বললাম মনাবে মুখে আমি রসুলের মুখ। মা ঠিক করে বেড়াইছে, বেটা মোটর বাইকে চেপে ঘুরে বেড়াইছে। বেটা বৌমাকে নিয়ে মোটর বাইক করে চলে গেল ভরতপুর, আর তার মা বাজারে বাজারে ঠিক করে বেড়াইছে। এটা আমার বেটা, এটা আমার বেটা না এটা আমার মাটা? আব্বা কি বললেন? বললেন বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল মা। আমার? হ্যাঁ, কথা দিলেন? কথা দিইনি। বিয়ের প্রস্তাব প্রথমে যখন দিয়েছিল আমি খুশি হয়েছিলাম, কিন্তু আর যে ছেলেটার সঙ্গে বিয়ে হবে তোমার, এই 4টের সময় বিয়ে হবে, রাত 12টায় সেই ছেলেটা মারা যাবে। ও প্রথমে শুনলেন আমার বিয়ে হবে বেলালের সঙ্গে, আপনি খুশি হলেন? হয়েছিলাম। তারপর হাকিকত বললেন যে আজকে মরে যাবে রাত 12টায়। আপনি কি বললেন? আমি জবাব দিয়েছি মা। শুনলেন? আব্বা জবাব দিয়েছেন। তাহলে আব্বা কাজ করেন। কি কথা? আপনার কাজ কাটা পয়সা আমি খাবো না, আপনার ঘরে আমি আর থাকবো না। ওই আব্বা পিসে দেন, আমি থাকবো না। আপনি আমার বিয়ে বেলালের সঙ্গে দেন নাই, আমার জিন্দিগি বরবাদ হয়ে গেল। আব্বা এই জিন্দিগির আর কোনো মূল্য আমার রইল না। আমার মুখ চাও, ওই জহর কিনে খাইয়ে দাও, তাহলে বেলালের সঙ্গে আমার বিয়ে দাও। বেটি বলুন। বেটি আমাকে ভুল বুঝো না। কেন? আজকে রাত 12টায় আমি রেখে জামাই বানাবো, ছেলেটি মরে যাবে। যদি এই গ্রামের কোনো রূপতি মানতাম না, এই গ্রামের কোনো মেয়ে বলতো আমি মানতাম না। কে বলেছে? হ্যাঁ নবী। নবী মিথ্যা বলে না। কি গো চাচাজিরা, আব্বা জানরা, নবী বেঁচে ছিল কতদিন? 63 বছর। একটা মিথ্যা বলেছে? বলে নাই। সেই নবী বলছে রাত 12টায় মরবে, ও মরবে। আপনার আসলে বিশ্বাস? আব্বা জান বলুন। এখন বাজছে কোটা? 4টে। মরবে কখন? রাত 12টায়। রাত 12টায়। মাঝখানে ক ঘন্টা টাইম? অনেক টাইম। অনেক টাইম। আব্বা বলো। তুমি না জানলেও আমি জানি। কি? তুমি না চিনলেও আমি চিনি, তুমি না বুঝলেও আমি জানি, বুঝেছি। 1 ঘন্টা যদি আমি বিল্লালের পায়ে হাত ঠেকাইতে পাই, 14 পুরুষ চার নাম দিব। আমি যদি রাবিয়া বিল্লালের চলে একবার হাতটা দিতে পারি, বিনা হিসাবে এইদিকে 7 আগে 7 14 পুরুষ জান্নাত যাবো। মা, আমি বুঝতে পারি নাই, আমার ভুল হয়ে গেছে। মা তুমি সবুর করো, আমি আলিমে ডেকে নিয়ে আসি।
তুমি আলীর সঙ্গে যাবে। আহা, বললাম আব্বা বলো। আমি তোমার একটু অপেক্ষায় আর থাকবো না, আমি নিজেই যাবো। যদি আমার কোনো আম্মা যান হ্যাঁ, মুর্শিদাবাদের, কোনো আব্বা যান মুর্শিদাবাদের, আমাদেরকে আবার দয়া করে আনেন। একটা মাইক্রোফোন দিও না, হাত জোর করছি। একটা মাইক্রোফোনে সত্যি করে গান হয় না, ফকিরি বাউল হয়। আমি মৌলবি তাই ওয়াজ কুচিরাইয়ের দুটো টিকার চাই, দুটো। একটা এক জায়গায় গান করতে আমার কত কষ্ট হলো, আমি কি করে বোঝাইবো। আপনাকে গান বুঝতে হবে না, নাঙ্গল দেওয়া পর্যন্ত। হ্যাঁ, হ্যাঁ, মা গানটা বোঝো না, বোঝো না, নাঙ্গল দেওয়া বোঝো তো। বোঝো, বোঝো। একটা মোষ যদি 1 লাখ টাকা দেবে, একটা মোষ হয়, হয়। হবে হবে। হ্যাঁ। আর দুটো দিক বিড়া দুটো হয়, গুর 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 চাপে। আচ্ছা ওইটা হলো তাই। একটা মাইক্রোফোনে গান হয় না। আমি কি করে বোঝাবো বেটা, ওরে বাবা রে, মজার ব্যথা, আয়েতে বলো রে কাজে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রাসূলুল্লাহ বলছে, আমার তোমার নাম কি বা? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনেন বলে দিয়া, কাঠুরির বেটি আমি, আমার নাম গৌরা বিয়া। দেরি করবেন না, চাই সন্ধ্যা লেগে গেল, বিয়ে পড়িয়ে দেন। রাবিয়া, বলুন। আমার জামাই আলী তোমাকে জোর করে ধরে এনেছে, না হুজুর, সব জানো তো। সব জানি আমি। নতুন করে কিছু বলতে হবে না, বাবা, আমি সব জানি। আমি জেনে শুনে বুঝে তবে এসেছি। বাহ, হুজুর কি বলে? বেলাল, হুজুর, বসো। এই বিয়েটা হলে 130 রাজ্যে পূর্ণ হবে। বেলাল, বলুন। রাসূল বলছে, বেলাল হুজুর, যাও, আল্লাহ তোমাকে ভালোবাসে, তাই এই যোগুনি তোমার 130টা ফরজ আদায় করিয়ে নিল, ঠিক আছে? হ্যাঁ এবার তুমি বাসরে চলে যাও। বাবা, দুইজনে বাসর ঘরে গেল, দুইজনে কাঁদতে কাঁদতে বাসর ঘরে দুই চোখের পানি দেওয়া গো, মাটিয়া ধায়েছে বছরে কাজে নয়নতারা। সত্যি রাবিয়া, মাগো রাগ করবেন বললে হয়তো 5টা সত্যি মেয়ে আছে, রাগ করেন না বেটিরা, পায়ে ধরে বলছি। আমি আমার মাকে ধরে বলছি, আমার মাকে, আমার খালাকে, আমার চাচিকে, আমার বোনকে, আমার বিবিকে ধরে বলছি, মাত্র 5টা সত্যি মেয়ে আছে। আর নাই। আল্লাহর কোরআন বলছে মাত্র 5টা সত্যি মেয়ে আছে। আমি 4টে বলে দিচ্ছি, এই গাছ একটা মুখের একটা বলবে, আজ না বলো কোরবানি বন্ধ। আমি 4টে বলতেছি, তোমরা একটা বলবে। আর আগে বলুন। 1 নম্বরে রহিমা, 2 নম্বরে মরিয়ম, 3 নম্বরে হাজেরা, 4 নম্বরে আসিয়া, একটা তোমাদের রইল। এখন মুখেরা বলো, মুসলমানদের মেয়ে আমরা। কেন আমার চাচ্ছি? ওই ওই বরাবর এই, কোরবানি শিকিমে খেয়ে হয়েছে বাদর। না করো না, পারবে না, পারবে না, কেউ পারে না। না না, ফাতেমা সবার উঠবে, ফাতেমা আল্লাহর মা, ও সবার উঠবে। বেশ চেষ্টা করছি, মা বলুন। বলে যাও। বেলাল বলছে, বিবি
আমার কাছে বসো, আমার কাছে বসো। রাবিয়া, সেই তারিখে রাবিয়া বলছে তোর বসবো না গো। প্রাণের স্বামী নন, আমি আপনার কাছে বসবো না গো। এখন তাড়াতাড়ি হুকুম করুন, আমি আপনার কি খেদমত করবো? প্রাণের বিবি কি করবে কি বলবো? জেনে শুনে বিপদে পড়লে বিবি যান। আমি 130টা ফরজ আদায় করতে গিয়ে তোমার জীবন জৈবন বরবাদ করে দিলাম। মায়েরা, হযরত হোসেন তেনার বেটি দিয়েছিলেন কারবালার ময়দানে। মারা জানেন না? জানেন। বাবরা জানেন না? জানেন। জেনে শুনে সাকিনার বিয়ে দিয়েছিল বড় ভাই ছিল কাসেমের সঙ্গে কারবালার ময়দানে। বেলা 12টায় বিয়ে হয়েছিল। বেলা 1টার সময় স্বামী বলেছে, 1 ঘন্টা স্বামীর মুখ দেখেছিল। স্বামী কি জিনিস, স্বামী কি মজা, স্বামী কেমন করে ব্যবহার করতে হয় সাকিনা জানে না। তাদের যদি এত দুর্গতি হয়, আমাদের কি দুর্গতি হয়েছে? কোন মেয়ের ভাগ্য কেমন আল্লাহ জানে। বললো রাবিয়াকে, দিদি যদি খুব খেদমত করতে মন চায়, কেমন রান্না করতে পারো দেখাও গো। তোমার হাতে রান্না তো আমি খাই নাই, তো তোমার রান্নার কেমন স্বাদ তুমি পর্দ করে খাও, দেখি তোমার রান্নার স্বাদ। বাবা, তখন আমার রাবিয়া বিবি শিগগির করে উঠে হাজির হলো। ঘরটা খুঁজে দেখছে বেটি, কোথাও কোনো খাবার কিছু নাই গো। একটা মাটির হাঁড়িতে 500 জবের আটা ছিল। জবের আটা দিয়ে রাবিয়া সতী 7খানা রুটি বানাইলো। জবের আটা, রাত তখন প্রায় 11টা বাজছে। 7 পিস 7খানা রুটি, গরম রুটি এনে স্বামীর সামনে লাগিয়ে বসে বসে কাঁদছে। রুটি খান। ও দুঃখিনী মা গো, দুঃখ সইব কত করে। খানা রুটি রুটিগুলো নাড়ছে বেলাল। দিদি কি সুন্দর রুটি বানিয়েছো, বেশ দাও, আমি খেলে তুমি খুশি? খুশি, বেশ খাই। বাবা 4টে খেলো, ওই রাতে রুটি 4টে খেলো বেলাল। আর থাকে কটা ভাই? 3টে। বেলাল রুটিগুলো ধরলেন, বলে বিসমিল্লাহ বললো রাবিয়া। বিসমিল্লাহ হুজুর, নাও। বিবিকে দিল। বেলাল 3টে রুটি 4টে খেলেন, আর 3টে রাবিয়াকে দিল। বিবি রাবিয়া বলো, রাবিয়া বলো, আকায় মৌলা তোমার সঙ্গে আমার বিয়ের কালীন দিন মহল বাঁধে নাই? বেঁধেছে। এই 3টে রুটি নাও, দিন মোহরের দায় আমায় মাপ দিয়ে দাও। যে বাপরা গান শুনছেন, যে ভাইরা গান শুনছেন, আমি পায়ে ধরে বলছি রাগ করেন না। একটা ভাই দেন মোহর দিয়েছেন, হাত তোলেন। দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আকবার। আমার মানটা থাকলো। দেন মোহর যে দেয় নাই, তার বিয়ে হয় নাই। চিন্তা করো ভাই মুসলমান, দেন মোহর কেমন জিনিস।
স্বামীকে বাঁধা হয়ে গেছে একটা কাপড়ে, সবাই ডাকছে কই গো, এই ঘরের লোক কই, খালাস দাও। হবে না, হবে না মা, জ্যান্ত থাকতে চাইতে হবে। বেশাক বেশাক এই বিশ্বে কেন বাপের তাকত নাই, স্বামী মরে গেলে আর খালাস দিলে সেটা খালাস হবে। এই বাড়ি বাচ্চা তুই কি করছিলি ভাই? 40 বছর ঘর করলি, 60 বছর ঘর করলি, এতদিন ঘুমাইছিলি? এতদিন দিস নাই কেন? এই বনের ঘরে বলছে এবার খালাস দাও। তিনটে রুটি, তিনটে রুটি নিয়ে নিল, তিনটে রুটি নিয়ে রাবিয়া, তিনটে রুটি নিয়ে রাবিয়া নিজে না খেয়ে আঁচলে ভরে রাখলো। আল্লাহ বাড়ি তালা সন্ধ্যা। বেটিরা একটুখানি শুরু করো, গুনায় ডুবে যাবে। এটা কোরআন হচ্ছে, কোরআনের বাণী। খালি শোনো তোমাদের নিয়মটা, এই নিয়ম যদি পালতে পারো বিনা সাথে জান্নাত যাবে। আমাদের মেয়ে হলে কি করতো? কি করতো? বলো তুমি, বলো। তিনটে রুটি বেলাল দিলে বিবিকে। আমাদের বিবি হলে কি করতো? চিনিতে টুকুন গপ গপ খেয়ে নিত। আবার ইচ্ছে করতো না কি দিত? হ্যাঁ, আলু ভাজা না লঙ্কা পুরো খেয়ে নিত। দিতু বিয়ের প্যান্ডেল দেখিস না? হ্যাঁ দেখেছি। ছেলেদের ক্ষেত্রে লাগে আধ ঘন্টা, হ্যাঁ। মেয়েদের ক্ষেত্রে লাগে 2 ঘন্টা। বাবা, আমি দেখেছি প্যান্ডেলের ক্ষেত্রে গিয়ে হ্যাঁ। এখানে মেয়ে আবার বসছি হবে না, কোনো গিলে দিল গোটা গোটা লুচি যে ঘরে হাতে। সুভাষ ভাই দেখো সব রুটি তিনটে রাবিয়া খেলেন না। হায় হায় বেটিরা, রাগ করো না, আমি তোমাদের সন্তানের মতো, পালে একটু ঠান্ডা হইও। বাবা, চেন্নাই থেকে 12 বছর পর স্বামী এলো। হ্যাঁ, চেন্নাই থেকে পরিসংখ্যান টাকা নিয়ে স্বামী ঘর এসছে। বিবি টিভি দেখছে, বিবি সিরিয়াল দেখছে। ওই গো রহমান মা, এদের পানি দাও, এটা ঢেলে খাওয়া কাপড় হচ্ছে। হ্যাঁ, আমি টিভি দেখছি যে হ্যাঁ, মোবাইলটা এই সময় খুললাম। এই বাঁধি বাচ্চার আগে জান্নাত যাবে। 100 দিনের কাজ করে স্বামী মুছতে মুছতে বাড়ি আছে, আর এমন হনুমুখীরা পানি দাও ঢেলে খাও না, ঘরে আছে বসে আছে খাকা। আমি সিরিয়াল দেখছি, রাবিয়া বলে রুটি খাবো না, স্বামীকে ফেরত দিব। বলুন। আমার কাছে দেখো না, বেশ, 11টা পা দিয়ে গেছে, গেছি। আমার কাছে বিরক্ত করো না। আচ্ছা ঠিক আছে, মায়ের একটা মা বলুন, বলুন। মরবার টাইম কটায়? 12টা। 12টায়। কে বলেছে? জিবরিল। রসুল। রসুলের মুখে পৌঁছায়। রসুল বলেছে বিলাল মরবে। 12টা বাজার কয়েক মিনিট বাকি, মালিক থেকে ফকির এলো। সব ধোঁয়াশা কেটে যাবে, মনের আধার কেটে যাবে, খালি এইটুকু ভালো করে শোনেন। রাত 11টা পার হয়ে গেছে, 12টা বাজতে কিছুক্ষণ দেরি আছে। এক ফকির এল, ফকির। হে কাপ ইয়া রে, হে কাপ ইয়া রে, ফকির। এক ফকির এলো, ফিকিরি নয়, ফকির। বাবা, ফকিরের ভেদ আল্লাহ, আর আল্লাহর ভেদ জানে ফকির। এটাকে কি হয়? মা, বলো। তোমার কাছে খাবার আছে? খাবার? হ্যাঁ বাবা, আছে। আছে, আছে। এত রাতের ফকির? দাও। ঠিক আছে বাবা। 3 দিন উপোস বেটি, আমার ঠান্ডা করো। সঙ্গে এটা তোমাদের এখানটা রুটি দিয়ে দিয়েছে স্বামী। কাকে খেতে বলেছে? বিবিকে। বিবি খেয়েছে? না। কাজে রেখেছিল স্বামীর জন্য।
কোরআন পড়ো নাই তোমরা? করেছি। দরজা থেকে ফকির ফিরে গেলে আসতে পারবে না। আল্লাহ বাজার হয়ে যাবে। দরজায় মাল থাকতে তুই ফকির ফিরে যায়, হাসনের মাঠে বেটি ঠেকে যাবে। জামানা আজু করো, এখানে খুব বেশি পড়ছে। হ্যাঁ তুমি মোদি শালি নাকি? তোমার এত পাওয়ার আমার মতো খালা শেষার বলিয়া জানায়। আমার মনে হয় এই মাটি আমার এ সময় 4 বার হুঁ দেয়। আমরা 3 বার নাকি? হ্যাঁ আমি দিবার 3 বার। হ্যাঁ আমার ওই বেটি আমার 4 বার দিয়েছে, 6-7 বার দিয়ে ওই জন্য এত বকছে। হ্যাঁ সেটা ভাই বল বড় তিনটে রুটি দিয়ে দিলে, তিনটে রুটি দিয়ে দিল রাবিয়া ফকিরকে। কি বুঝলেন? বিদ্যা শিখলে বেটি সর্বস্ব দিয়ে দিল। বুঝে গেল বলছি? 16 আনা দিতে হবে, তবে 16 আনা পাবে। ষোলোটা দিয়ে দিবে, দুনিয়াটা আল্লাহ দিয়ে দেবে। মানে দেয় নাই? জুলেখাকে দেয় নাই? ইউসুফকে দেয় নাই? আইয়ুবকে দেয় নাই? কি মা, ইউসুফকে না পেয়ে জুলেখা বিবি 80 বছরের বুড়ি হয়ে গিয়েছিল, হয়নি ভাই? হয়েছে। এখন নবী দোয়া করলেন 80 বছরের বুড়ি জুলেখা আবার ছুরি হয়ে। বেটি বলুন। কাঁদছো কেন? কাঁদছি হুজুর আমার নিজের কষ্টের জন্য। এই কষ্ট আপনাকে শুনতে হবে না। খেলো করে বলো। এই কারণে কাঁদছি বাবা, ফকির বাবা। আজ বিকাল 4টায় আমি বিয়ে করছি, রাত 12টায় আমার স্বামী মারা যাবে, সেই দুঃখে আমি কাঁদছি। তুমি বিয়ে করেছো রাত বেলা 4টের সময়, তোমার স্বামী রাত 12টায় মারা যাবে। কে বললো? নবী বলেছে। বিশ্ব নবী হ্যাঁ। আকায় নামদার। তো তুমি বিয়ে করলে কেন? আমি একটা কথা শুনেছি, পূর্বপুরুষের কথা, মুরব্বীদের কথা, পীরদের কথা, যে সতী মেয়ের কোনোদিন পতি মরে না, সেই ভরসাতে আমি বিয়েটা করেছি। হ্যাঁ। আমার এত বড় দাবি আল্লাহর কাছে আছে। শোনেন মা, বলে আমি কোরআনটা পড়েছি, কোরআনটা আমি পড়তেও পারি, কোরআনটা আমি বুঝতেও পারি। রাগ করছো না তো? বুঝতে হবে। নামাজটা তোমার জোরে পড়ো, শব্দ করে পড়ো। আমার মারা নামাজ পড়ে যখন জোরে জোরে, নাচতে। আস্তে আস্তে, তা এই নামাজটা চুপি চুপি পড়ো, আর কোরআনটা বেলায় গলা ফাটাও করে দাও। কে বলেছে? হায় হায়, ওটা ক্যালি করি। নামাজটা চোরের মতো, আর কোরআনটা চিৎকার করে বলবো, কাকে বলবো, মা গো কে শুনবে? এসব জানতে হয় বেটিরা, এইগুলো না জানো তো মুসলমান থাকবে না। ওই গোশ খাওয়া হবে আর এই ক্ষীর রান্না হবে, সময় খাওয়া হবে। এখনো কুরবানি করে রয়েছে খেয়েছি। একটু ভাবো গো, ভাবো যে নামাজের বেলায় মেয়েদের চুপ চুপ করে, আর কোরআনের বেলায় কেন জোর পড়বো? মা বলো। যাও স্বামীর কাছে যাও। প্লিজ। ফকির সাহেব বলছে স্বামীর কাছে যাও, দেখি কার এত পাওয়ার, কার এত হিম্মত তোমার স্বামীকে নিয়ে যায়। শোনো বই শোনো, কত বড় হিম্মত দেখো, যে কে ঢুকে দেখবো। ফকির সাহেব কি করলেন? কি করলেন? রুটি 3টে নিয়ে পড়ছে গেল
বলে মালিকুল মউত, কেউ বলে আজরাইল। একজনই তো। কে বলে জমদুত, দুজনা নয়। কে বলে আল্লাহ, কে বলে ঈশ্বর, কে বলে মারান গুরু, কে বলে গড। ঈশ্বর বললি? ভগবান বলছে, ভগবান। মাঝিরা বলে মারান গুরু, সাঁওতালরা সে আল্লাহকেই। ইংরেজরা বলে গড, মাই গড। হিন্দুরা বলে ঈশ্বর, আমরা বলি আল্লাহ। রাগ করবে না, বলবে একটা কথা। বলুন। আমরা আমরা খাই, আমরা আল্লাহ তাই খাই তো। তা মুসলমানরা কি খায়? গরু। আল্লাহ কি খায়? গরু খায়। মাঝিরা সুর খায়। আল্লাহ শুয়োর খেয়েছে। কুলুবিল মুমিন আরশাল্লাহ, হ্যাঁ। শুধু মুসলমানদের নয়। কি গো? কুলুবিল মুমিন আরশাল্লাহ আল্লাহ শুধু মুসলমানদের? নয় নয়। বলো কোন লোকটার ভিতরে আল্লাহ নাই? বাপের বেটাকে আসো, একবার বলো দেখি। আমাদের জ্ঞানের ভুল আছে, ভাইরা রাগ করেন না। বেশি মারামারি লাগাইছে ও বেটা মৌলবীরা। সত্য কথা বলতে আর কাছে ভয় পায় না। দেন 10টা গ্রাম থেকে 10টা মৌলবী আসেন, একটা মসজিদে মোনাজারায় বসিয়ে দেন, দেখবো ওদের জন্য 8 জন মরে পড়েছে। মার বাড়ি ভেঙে দিয়ে কে বলে সেরেক, কে বিদআত, না যায়, ওই মৌলবীরা। বাজি মারা কোরআন কয়টা? একটা। আল্লাহ কয়টা? একটা। রসুল কয়টা? একটা। পথ কয়টা হবে? একটা হওয়া উচিত। হতে দেয় নাই কারা? মৌলবীরা। একটা কোরআন, একটা আল্লাহ, একটা রসুল, রাস্তা একটাই হবে। ওরে হতে দেয় নাই মৌলবীরা। মারামারিতে লাগায়। আমরা বাদ দিব না, মরণের পরে অধিকার কেউ চেনে না। মা বলুন। কাকা বাবু বেঁচে আছে? নেই। বেঁচে আছে। আছেন আছে। খাজা বাবু মরেছে? না না গফির সাহেব মরেছে? না কেউ একটা হাত তোলা পিন নয়? গফির সাহেব পিন না? না খাজা বাবা পিন না? দাদা পিন নয়? কেউ একটা মৌলবীর নাম বলে মরার পড়া নাম আছে? বলো একটা মৌলবীর নাম মরার পর আছে? আর কি করলে আল্লাহর নাম কালে কালে থাকবে। এসেছে মালিকুল মউত, দেখছে দরজায় ফকির বসে আছে। খেয়াল করবেন, বলুন। কারো 10টা ব্যর্থ থাকে তো, আগে তার বাপ মরবার জন্য মরার পিছনে শুয়ে আছে। আছে। মালিকুল মউত যখন আসে, ওই 10টা ব্যর্থ যদি বন্দুক নিয়ে বসে থাকে, মালিকুল ঢুকতে পারবে না? হ্যাঁ ঢুকে যাবে পারবে? হ্যাঁ পারবে? হ্যাঁ বন্দুক নিয়ে তাই থাকবো, চলবে না, কাজ করবে না, এমনি ঢুকিয়ে দেবো। বন্ধু বন্ধ বন্ধ হয়ে যাবে। সব গুলি বন্ধ হবে না, হবে ভাই। কিন্তু আজাই দাঁড়িয়ে গেছে, মা বুঝলে? ফকির রুটি খেয়েছে, আজাই দাঁড়িয়ে গেছে, বুঝতে পারছে? ঢুকতে পারছে না। বুঝে লাও, বুঝে লাও, ফকির কে বসে? ওর বাপের তাকত নাই, আজাইল ফকিরকে টপকাবে। ফকির সাহেব বলুন। সরে যাও। কে? কে তুমি? আমি আজরাইল। আজরাইল, তুমি কি করছো? সরে যাও, কেন? অপশন নাই, কিসের জন্য? টাইম নাই, আমি ভিতরে যাব। কি নাম বললে? আজরাইল। আজরাইল? হ্যাঁ। মালিকুল মউত। হ্যাঁ, লাফাচ্ছ কেন? আলহামদুলিল্লাহ পড়লাম। কিসের জন্য? মায়েরা, মা বেটিরা বসে থাকে, বউরা বসে থাকে, বেটারা বসে থাকে, আইয়ার কি কেউ দেখতে পায়? পাই না। খালি যার যে মরবে সেই দেখতে পায়। যার যাকে
যা জান খোঁজ করতে এসছে তার কাছে এখন যাই নাই। হ্যাঁ। তোরা যে ফকিরের সঙ্গে কথা হচ্ছে, হ্যাঁ যেতে পারছেন? না আজরাইল, বলুন। আমার ভাগ্য দেখো, কেন? আমার ভাগ্য দেখো। কেন? তুমি তো জান খোঁজ করবে বেলালে, আমার তো করবে না। হ্যাঁ, তোমাকে কেউ দেখতে পায়? পাই না। আমি পেলাম। ঠিক আমার তো মনে টাইম হয় নাই, হয় না। তবু আমি তোমাকে দেখতে পেলাম। আমার কপাল ভালো। আজরাইল, বলো। আমি 3টে রুটি পেয়েছি, 3টে। 3 দিন খাই নাই। আচ্ছা, আল্লাহ আমাকে 3টে রুটি মিলিয়েছে। বেশ। ভাই, বলো। কই রে পয়সা, কই রে? খুচরো পয়সা না। আচ্ছা, আমার নাম করো, চায়ের দোকানে চাটা খেয়ে এসো। কেন? আমি রুটি উঠে খেয়ে নিই। কি ব্যাপার? তুমি চাটা খেয়ে এসো। সে টাইম নাই। হবে না? না, দরজা ছাড়ো। বলছে হবে না। আচ্ছা, কটার সময় কাজ করবে? 12টা। যদি 2 মিনিট আগে হয়ে যায়? হবে না। 2 মিনিট পিছনে হয়? হবে না। ঠিক 12টা। ঠিক যদি বেশি কম হবে না? হবে না। 12টায়। ঠিক। ফকির সাহেব বলছে একে ফাঁসে ফেলবো, একে ফাঁদে ফেলবো। শীতকালে ঘি বইমে জমে যায় না? যায় যায়। এমনি করে করবে, না পড়বে না। আজ গরম করা হয়, করবে। করবে। আজ গরম না করে বলা হয় তোলা ভাই ঘি জামাই খাবে, বেরোবে একজেরা। বেরোবে না। বেরোবে না ও বাপ, ঘি একজেরা বেরিয়ে যাও, জামাই খাবে। বেরোবে না। না এটা আঙুলটা বেঁকা করা হয়। হ্যাঁ বেরিয়ে হবে ফকির সাহেব কি করছে দেখেন ভাই। হ্যাঁ আজরাইল, বলুন। মানুষের জান বের করো, জানের রং কেমন। ওই যে বলেছে 12টায় জান বার করো, 12টায়। 12টা পার করতে হবে তো, 12টা পার করতে হবে তো, ওর কথাটা ফিল করতে হবে তো। আদম বড় গো, আদম বড়, ফেরেশতা বড় নয়। বেসাক বেসাক আপনারা বুঝতে ভুল করছেন। হ্যাঁ 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 নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, হ্যাঁ। আল্লাহ ফেরেশতা আদমকে সেজদা করছে। তাহলে বড় কারা? আদম। আমরা। হ্যাঁ। আমরা আদম সন্তান। হ্যাঁ কিন্তু আমরা ছোট হলে কেন? কেন? কর্মে। বাবা। ভালো কর্ম করতে পারি নাই, ও। ছোট হয়ে গেছি। ফকির সঙ্গে আজ এই কথা কইছি, চাই তো কিছু বুঝতে পারি না। ভাই, বলুন। ফকির সাহেব, বলো। আমি জান দেখতে পাই না, কালেবে হাতটা ভরে দিই, হ্যাঁ। তুই মুঠোই করে জানটা ধরে দিই, বাবা। নিয়ে গিয়ে একটা ইল্লিনে একটা সিজিনে। হ্যাঁ বেসাক বেসাক যারা ভালো লোক তাদের রুহু রেখে দিই ইল্লিনে, হ্যাঁ যারা খারাপ লোক তাদের রুহু রেখে দিই সিজিনে। আমি উঠে পড়ে দেখার আমার হুকুম নাই। আহা। এই কথা বলতে বলতে 12টা 2 মিনিট। দরজা ছাড়ো। আর হবে না। কেন হবে না? ওটা ভাজ দেখবেন। তাই তো। 12টা 2 12টা 2 হয়ে গেছে। আর হবে না গেট আউট তুমি যে বলে 12টা 2 মিনিট, দেখো মাটির আদম গুনিয়ে বড়, ফেরেশতা হেরে গেল। বাবা জোর করে আজরাইল বসতো, ফকির সাহেব তোমার ক্ষমতা যদি থাকে তাহলে আমাকে রোকো। ফকির সাহেব বলছে তোর ক্ষমতা থাকে তা ঢোক। আজরাইল জোর করে ঘর ঢুকতে যায়, আর ফকির হাতে একটি আশা ছিল। ওই আশাটা দুনিয়া ফকির আয়া রে, ফকির আয় দুঃখিনের মাঝে তুই সইব কতকাল। আর এত বুঝতে পেরেছে আমাকে মারবে, মারবে এক ছুটে আল্লাহর আরশে। আল্লাহ, হ্যাঁ। এই যখন থেকে আমাকে দিয়েছে এই দায়িত্ব, আমি ডিউটিটা করছি, করছো। রুহ খোঁজ করছি। হ্যাঁ। আজকে যে কাণ্ড ঘটেছে জীবনে এমন ঘটে। রহমান রহিম, ও। আমার প্রতিপালক, আমার আল্লাহ, বলুন। আমার রব, হ্যাঁ। আজকে বোধহয় আমার জান বার করতো। কি হয়েছে, কি হয়েছে? কি একটা ফকির বসেছিল, আমি জান কবজ করতে গিয়েছি, আমার জানটাই কবজ করে নিত। ওরে বাপরে ফকির, হ্যাঁ। বিরাট আমার তার সঙ্গে তর্ক হলো। হলো।
আচ্ছা, বলুন। ফকিরকে তুমি কিছু বলেছো? না, আমি কিছু বলি নাই। এবার চুপ করো, চুপ আমি করো। শুধু বলেছিলাম দরজাটা ছেড়ে দাও। একে তো দরকার, আয়নায় কি তো আল্লাহ দরকার। এর তো মান রাখতে হবে, আবার ফকিরের মান রাখতে হবে। আল্লাহ পড়ে গেছে দুই লাইন, এখন আয়নারও মান রাখতে হবে, ফকিরের মান রাখতে হবে। হ্যাঁ। দেখুন আল্লাহ কি করছে। আজরাইল, হুজুর। তোমার একটুখানি ভুল হয়েছে। কেন? তুমি দরজায় গিয়ে সালাম আলাইকুম দিয়েছিলে, না, তা দেওয়া হয়নি। ওকে একটা আল্লাহ দেশে ফেলে কায়দা করে। তুমি ফকিরকে সালাম আলাইকুম দিয়েছিলে? না, তা দেওয়া হয়নি। সালাম আলাইকুম দাও নাই, তাই তো রেখে গেছে। আজ এর বসে শুনবো না, ওসব আমি শুনতে চাই না। বাবা। মালিকুল বলছে আজকে যদি আমাকে হুকুম না দাও, আমি চাকরি ছেড়বো, আমি চাকরি করবো না। হ্যাঁ কি কি বলো, কি করবে? বলছে আজকে আমাকে একটু হুকুম দাও, একসঙ্গে দুটো জান বার করবো, ফকিরের আর বেলালের। বাবা। বলছে আজরাইল, বলেন। থরথর করো না। কেন? আমার কথা শোনো, যদি আমি হুকুম দিয়েই দিই তোমাকে, আর তুমি যদি যাও, তোমারে জানাই তোমার জান ফকির কবজ করবে। তার থেকে তুমি বসো, ফকির রাগটা আমি উঠাই। বাহ বাহ আল্লাহ বলছে ফকির সাহেব, শিক্ষিত শত্রু ভালো, তবু তো মূর্খ বন্ধু ভালো নয়। ভালো নয়। ছোট লোকের কাঁধে চাপতে নাই, ঠিক ভদ্রলোকের জুতা বোয়াতে হয়। ঠিক ঠিক। টিপের দাম ক টাকা? 2 টাকা টিপের দাম, হ্যাঁ, ওটাকে কপালে। কপালি। আর 10-60 টাকা জুতো হয় পায়ে, পাই। পায়ে 2 টাকা দামে জুতো হলো পায়ে, আর 2 টাকা টিপ কপালে কপালে। ফকির সাহেব, বলুন। তুমি জেনে শুনে কেন অন্যায় করছো গো? আমি আল্লাহ বলে দিয়েছি বেলালের হায়াত নাই গো। এখানে যে করছে আমি লাইনটা পেয়ে যাবো। আমি তোমার রব, আমি তোমার আল্লাহ, আমি বেজ্জত হব। ফকির সাহেব আল্লাহর সঙ্গে কথা না বলে সেজদা মেরে দিল। বুঝছেন, আল্লাহ চিল্লাচ্ছে, ফকির চুপ করে আছে, সেজদায় পড়ে আছে। বকছে আল্লাহ, আর ফকির চুপ করে আছে সেজদায় পড়ে। সুবহানা রাব্বিল আলা, সুবহানা রাব্বিল আলা বলতে লাগলো। তখন খাকি আজিজুল্লাহ মাটি আল্লাহকে নালিশ দিল, আমার আল্লাহ ফকির কি চাইছে দিয়ে দাও, তাহলে রোজ কিয়ামত হয়ে যাবো। মাটি আল্লাহকে বলছে ফকির কি চাইছে দিয়ে দাও, তাহলে রোজ কিয়ামত হয়ে যাবে গো। ফকিরের শেষ আমি সইতে পারছি না। রহমান রহিম বলছে ফকির সাহেব বাড়াবাড়ি করো না, একদিন দিলাম আমি। আল্লাহ কেন? কি বলে বেলালের হায়াত নাই? নেই। একদিনকার প্যাঁচটা কোথেকে বেরিল? কেওড়া কলাই না পুকে টক কেটে দিয়ে আমার ব্যাগ করেছে। তুমি যে বললে হায়াত নাই, আবার একদিন বেরিল কোথেকে? কোথা থেকে? একদিন দিলেই বা তোমার কে কি করে নেবে, আর 100 দিন দিলেই বা তোমার কে কি করে নেবে। বেশ 2 দিন। আল্লাহ বলতে বলতে 7 দিন বললো। সাহেব সেজদা তুলে নিল। ফকির সাহেব বলছে আল্লাহ তোমাকে বিশ্বাস নাই, এখনই তুমি বললে বেলালের হায়াত ফুরিয়ে গেছে, আবার 7 দিন দিয়েও দিলে। তাই তো নাই, আবার 7 দিন দিলে কেন বাবা? আবার তুমি 2 দিন পরে বলো না দিই নাই, তো তুমি বলতে পারতো পারবো। আমি দিই নাই। হ্যাঁ। তার জন্য সাক্ষী দরকার, আমি একটি সাক্ষী রাখবো। ফকির বলছে রাখো।
ফকির সাহেব কি করলেন? ও বা হাতের তালু কাগজ বানাইলো, হাত আঙুলটা কলম বানাইলো, মুখের ভাব নিয়ে কালি করলো, একটি সাত লিখে দিল, রহমানুর রহিম, এটা তোমার দেওয়া ভালো। এই সাত এটা তোমার, এবার আমার কি সাক্ষী? বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে এটি শূন্য মেরে দিল। 7 বছরকে ফকির সত্য বানাইলো। আল্লাহ বলছে আমি মানতে পারলাম নয়। ফকির বলছে যদি না মানবে তাহলে আর 1 শূন্য দিয়ে দেবো। একবার আল্লাহ পাওয়া সহজ কথা নয়, আমার এই মা খুব জ্ঞান রাখে মনে হচ্ছে। এসব বইয়ে নজর দিতে হয়, মা কোথায় জানে। বাহ বাহ